করোনা ভাইরাস থাকি দোকানদার আর কাস্টমার হলরে বাঁচানির লাগি সিলেটও ঈদর আগে খুলতো নাই কোনো মার্কেট। মেয়রের লগে মিটিং করিয়া ডিসিশন নিছেন ব্যবসায়ী হলে। 4 হাফতা বাদে স্বাস্থ্যবিধি মানিয়া সিলেটর সকল মসজিদ হইছে জুম্মার নমাজ। মুসল্লি হলে খান্দিয়া খান্দিয়া মহামারী তাকে আল্লাহর কাছে ফানা চাইছেন। করোনা ভাইরাসের লক্ষণ লইয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও মারা গেছেন 2 জন। 124 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 7 জন। নয়া করে বেমারি মিলছে 709 জন। বালা হইছেন আরও 191 জন। সিলেট বিভাগও নয়া করে হোম কোয়ারেন্টিনও হামাইছেন আরও 86 জন। মেয়াদ ফুরায় বাড়ইছেন 255 জন। ইন্ডিয়ার মালদাত রেশনের চাউল আর আটা লইয়া বাগার সময় পিকআপর ড্রাইভার আর হ্যান্ডলম্যানরে আটকাইছে পাবলিকে। আসসালামু আলাইকুম আদাব হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলা খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা ফুরা খবর। করোনা ভাইরাসের সময় কাস্টমার দোকানদার আর আম পাবলিকের স্বাস্থ্যর কথা চিন্তা করিয়া সিলেটও ঈদর আগে আর কোনো মার্কেট খোলা হইতো নাই। শুক্রবার বিয়ালে নগর ভবন মেয়র আরিফুল হক চৌধুরীর ডাকে করা এক বৈঠকও এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। ঈদরে সামনে রাখিয়া মে মাসের 10 তারিখ থাকি দেশের সকল মার্কেট আর দোকানদাখান হালকার মাঝে খোলার হুকুম দিসলা সরকারে। এর বাদ থাকি সিলেটের আম পাবলিকের মাঝে ডর হামাই গেছিল। মার্কেট খোলা থাকলে করোনা ভাইরাস আরও বেশি চিত্রানির ডর ডরাইছিলা তারা। মার্কেট না খোলার লাগি ফেসবুকও বহুতে দাবি জানাইছিলা। আম পাবলিকের কথা চিন্তা করিয়া শুক্রবার বিয়ালে নগর ভবনের সকল মার্কেট সমিতির নেতা আর ব্যবসায়ী সমিতির প্রতিনিধি হলরে লইয়া বৈঠক করছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। বৈঠক বহুত জাতর মাতকতার বাদে সিলেটের ঈদর আগে কোনো মার্কেট খোলা হইতো নাই করে সিদ্ধান্ত লওয়া হয়েছে। সেও নিজে নিজে দোকান দাকান খুললে তারা আটখানি হইতো নাই করিয়াও সিদ্ধান্ত হয়েছে। বৈঠক আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বারের সভাপতি এটিএম সুয়েব আর ব্যবসায়ী নেতা প্রতিনিধি সকল উপস্থিত আসলা। করোনা ভাইরাস চিত্রানির ডরে দূরই হরিয়া সিলেটের মসজিদ হল আদায় করা হয়েছে জুম্মার নমাজ। স্বাস্থ্যর নিয়ম কানুন মানিয়া 4 হাফতা বাদে মুসল্লি হলে মসজিদে জুম্মার নামাজ পড়ার সুযোগ পাইছেন। সিলেটও জুম্মার নামাজের সবচেয়ে বড় জামাত হয় হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজার মসজিদও। মাস্ক ফিন্দিয়া আর বাসা থাকি যায় নামাজ লইয়া মসজিদও গেছলা মুসল্লি হল। আত আর ফাও জীবাণু মরার ঔষধ ছিটাইয়া তারারে মসজিদের ভিতরে হারানি হয়েছে। নিয়ম মানিয়া 3 ফুট দূরই দূরই খাড়াইয়া মুসল্লি হল উবাইসলা নামাজও। 2 কাতারের মাঝে রাখা হয়েছে খালি 1 কাতার। নামাজ বাদে করোনা ভাইরাস থাকি মানুষ জাতিরে বাঁচানির লাগে আল্লাহ গেছে আত তুলিয়া দোয়া করছেন সবে। এই সময় বহুত মুসল্লিয়ে খান দিছেন। করোনা ভাইরাসের লক্ষণ লইয়া সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি হওয়া 2 জন মারা গেছেন। শুক্রবার মাদানোর সময় তারা মারা গেছেন। মারা যাওয়া 2 জনের মাঝে একজনের বাসা সিলেট শহরের দাঁড়িয়াপাড়াত আর আরেকজনের বাড়ি বিশ্বনাথ। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আর এমও ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানাইছেন শুক্রবার হাসপাতালে 2 জন মারা গেছেন। তারা করোনার লক্ষণ তাপ সর্দি আর হাঁফানি আছিল। গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 7 জনের জান নিছে। ও লইয়া ভাইরাসে আমরার দেশে মারা গেলা 206 জন। নয়া করি পাওয়া গেছে আরও 709 জন করোনা বেমারি আর বালা হইছেন নয়া আরও 191 জন। শুক্রবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও এই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগি গেছে 24 ঘন্টায় 5760টা স্যাম্পল আনা হয়েছিল। আগর কিছু মিলে গিয়া সকলতায় 5941টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করিয়া 709 জনের শরীরেও করোনা ভাইরাস পাওয়া গেছে। অখন সকলতায় আমরার দেশও বেমারের রোগী হইলা 13,134 জন। ডাক্তার নাসিমায় আরও জানাইছেন বেমারও পড়া আরও 7 জন মারা গেছেন। এর মাঝে 5 জন বেটা আর 2 জন বেটি মানুষ। সকলতায় বেমারে মারা গেছেন 206 জন। বেমার থাকি বালা হয়েছেন নয়া আরও 191 জন আর সকলতায় বালা হয়েছেন 2101 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 191 জন এবং এ পর্যন্ত সুস্থ 2101 জন। মৃত্যুর তালিকায় আমাদের আজকের গত 24 ঘন্টায় নতুন করে 7 জন যুক্ত হয়েছেন। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 206 জন। মৃত্যুদের বয়স এবং জেন্ডার যদি আমরা শনাক্ত করি এর মধ্যে পুরুষ 5 জন এবং মহিলা 2 জন। বয়সভিত্তিক 90 বছরের উপরে 1 জন
71 থেকে 80 বছরের 2 জন, 61 থেকে 70 বয়সের 2 জন এবং 51 থেকে 60 বছরের 2 জন ব্যক্তি। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও 86 জনের হোম কোয়ারেন্টিনও ফাটানি হয়েছে আর কোয়ারেন্টিন থেকে বার হয়েছেন 255 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন নয়া করে হোম কোয়ারেন্টিনও হামাইল মানুষের মাঝে আছেন সিলেটের 12 জন, সুনামগঞ্জের 10 জন, হবিগঞ্জের 46 জন আর মৌলভীবাজারের 18 জন। আর 14 দিন সময় ফুরা হওয়ায় কোয়ারেন্টিন থেকে বার হয়েছেন সিলেটের 25 জন, সুনামগঞ্জের 56 জন, হবিগঞ্জের 148 জন আর মৌলভীবাজারের 26 জন। সিলেট বিভাগ এখন পর্যন্ত মোট 10,301 জনকে কোয়ারেন্টিনও পাঠানো হয়েছিল। এর মাঝ থেকে বার হয়েছেন 8,278 জন। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার হবিবপুর থানার গুশপাড়া এলাকাত রেশনের চাউল আর আটা লইয়া বাগার সময় এলাকার মানুষে পিক আপ একটা আটকাইছেন। শুক্রবার ফজরও রক্ত ও গাড়ি ওটা তারা আটকাইন। এলাকার মানুষে কইছেন গুশপাড়া এলাকা বাই দিয়া প্রায়ও গাড়ি দিয়া রেশনের জিনিসপত্র চুরি করে লইয়া যাওয়া হয়। শুক্রবার ফজরও রক্ত ফোর দিয়া পিক আপ একটা আটকানি হয়। ও পিক আপও রেশনের 15 বস্তা চাউল আর 7 বস্তা আটা পাওয়া গেছে। এই সময় গাড়ির ড্রাইভার আর হ্যান্ডুলম্যানরেও আটকাইয়া পুলিশও দেন এলাকার মানুষে। চাল ডাল বিক্রি হয় না, সরকার থেকে দিচ্ছে আমাদেরকে লকডাউনের জন্য। তাহলে ওই চালটা ওই কোথায় পেলো? বলছে যে আমি চাল পেয়েছি, এটা আমি কিনে নিয়েছি, তার জন্য আমি বিক্রি করছি। আমাদেরকে বলছে। তাহলে রাত্রেবেলা কেন গাড়ি নিয়ে যাবে, চালের গাড়ি? ওটাই আমরা সবাই মিলে, পাড়ার সবাই মিলে আমরা ধরেছি গাড়িটা। প্রতিদিনে যাই গাড়ি, আমরা লক্ষ্য করি না। আর কি বলে রে, আজকে গাড়িটা গেছে, তো আজকে ধরেছি ভোর 4টায়। হ্যাঁ, দিয়ে ভোর 4টায় ধরে এবার ড্রাইভার তো বলছে দেখতে হবে না, দিয়ে তখন আবার গাড়ি থামিয়ে নিয়ে আমরা জোর করে মহিলাকে দেখলাম, ভিতরে আটা আছে, ওপরে চালের বস্তা আছে, চাল আছে। অত সময় শুনছেন বাংলা খবর, লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।